ঠান্ডাজনিত উপসর্গের রোগীদের চাপে ধুঁকছে বাংলাদেশ শিশু হাসপাতাল। সংকট দেখা দিচ্ছে বেডের, আর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। উৎকণ্ঠা আর চরম ভোগান্তিতে অভিভাবকরা। নভেম্বর জুড়ে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে শিশু হাসপাতালগুলোতে বেড বাড়ানোর পরিকল্পনা অনেকটা এগিয়ে আছে বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জয়পুরহাট থেকে এসেছে 7 মাসের এই শিশু। লিভার সিরোসিসে ভুগছে সে। এত ছোট বয়সে এই রোগে দিশাহারা বাবা মা। নিজ জেলা থেকে ব্যাগেজ নিয়ে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে তারা। বেড না থাকায় অন্য হাসপাতালে ছুটছেন। সিট ফাঁকা না, এখন অন্য হসপিটালে যাইতে বলতেছে, ঢাকা মেডিকেলে বা ওই কুর্মিটোলা হাসপাতালে যাইতে বলতেছে। শিশু হাসপাতালে এখন এমন চিত্র খুবই পরিচিত। ভোরের আলো ফোটার সাথে সাথেই আসনের জন্য লাইন লেগে থাকে। কারো ভাগ্যে জুটে, কারো মেলে না। হাসপাতালের পরিসংখ্যান বলছে এখন প্রতিদিন 1300 থেকে 1500 শিশু রোগী আসছে। ভর্তির সুযোগ মেলে সর্বোচ্চ 100 জনের, যাদের 80% বয়স 5 বছরের নিচে। অনেক লোক 3-4 দিন লাগে গেছে, অনেক দূরের থেকে আসছে, অনেক ডিস্ট্রিক্টে আসছে, অন্য কোথাও সিট পায় নাই। দেশে শীত বাড়তে থাকায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এই রোগে সবচেয়ে ভুক্তভোগী শিশুরা। তারই প্রভাব পড়েছে শিশু হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর চাপ অনেক বেশি, তাই জায়গা না পেয়ে ফেরত যাচ্ছেন অনেকে। তাদের নিউমোনিয়া হয়ে গেছে এবং এই নিউমোনিয়াটা প্রচুর পরিমাণে আমরা এখন পাচ্ছি বাচ্চাদের। এর সাথে আরেকটা বিষয় আমরা পাচ্ছি, সেটা হলো যে এখন একুট ওয়াটারি ডায়রিয়া পাচ্ছি। তো এই একুট ওয়াটারি ডায়রিয়াটা আসলে হচ্ছে এই ছোটো বাচ্চাদের যে সাপ্লিমেন্টারি যে ফুডগুলো হচ্ছে, মানে খাওয়াচ্ছে, সেই ফুডগুলোতে আসলে আমরা মনে করছি যে এখানে আসলে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট যুক্ত করা হয় এবং সেই ইনগ্রিডিয়েন্টের কারণে আসলে বাচ্চাদের এই ওয়াটারি ডায়রিয়াটা হচ্ছে। স্বায়ত্তশাসিত বাংলাদেশ শিশু হাসপাতাল বলছে এখানে বেড আছে 681টি। খুব শীঘ্রই এর সংখ্যা বাড়বে। আমরা আশা করি যে আগামী মাসের মধ্যে সেই সি ব্লকে আমাদের এক্সটেনশন 3 তলা পর্যন্ত আছে, ওটা আমাদের 13 তলা, আরও 10 তলা আমরা এক্সটেনশন করার প্ল্যান আছে। ওখানে করলে আমাদের 200 মতো বেড বাড়বে। আর আমাদের জাইকার একটা প্রজেক্ট আমাদের কথাবার্তা চলতেছে, জাপানের জাইকা। দেশে এখনো শিশুদের জন্য সরকারিভাবে কোনো বিশেষায়িত হাসপাতাল তৈরি হয়নি। মেহেদী হাসান, 71, ঢাকা।